এভাবেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বগুড়ায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে নদী ভাঙন। জেলার ধনুর, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক আবাদি, অনাবাদি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। ধুনট উপজেলার শহরাবাড়ি ঘাটপাড় এলাকার দক্ষিণ পাশে যমুনার ডান তীরে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। খরস্রোতা যমুনার স্রোতে চোখের সামনেই হারিয়ে যাচ্ছে কৃষকের শেষ সম্বল জমি। স্থানীয়রা জানান, হঠাৎ ভাঙন শুরু হওয়ায় অনেকে জমির অপরিপক্ক ধান ও পাট কেটে নিতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিনের চাষের জমি মুহূর্তেই নদীতে চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। নতুন করে ভাঙতেছে, এটা তাড়াতাড়ি করে মেরামত না করলে তো আমরা এখানে থাকতে পারবো না। বস্তা চারটে করে ফালায়, আবার দুম নেয়, আবার কাম করলে এমার্জেন্সি কাজ করা লাগবে। ঠিক 20-30 বিঘা জমি ভেঙে গেছে। আমার 6-7 বিঘা হবো বাড়ি ভিটা, এটি আসলো এলে উঠছিল, এলে ভেঙে গেছে। আর এইভাবে যদি ভাঙে তাহলে আমরা কুটি যাবো, অসহায় লোক আমরা, বুঝলেন না। নদী পাড়ের মানুষের অভিযোগ, এবারের ভাঙনের তীব্রতা আগের চেয়ে অনেক বেশি। কয়েক মিনিটের মধ্যেই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি ও বসত ভিটা। এভাবে ভাঙন অব্যাহত থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাদও হুমকির মুখে পড়তে পারে। তাদের দাবি সাময়িক সহযোগিতা নয়, নদী ভাঙন রোধে প্রয়োজন স্থায়ী ব্যবস্থা। 20 বিঘা জমি ভেঙে, 20 বিঘা জমি ভেঙে গেছে। এই নদীর মধ্যে গেছে, ভাঙতেইছে, কিছুর কারণ নেই। কিংবা চাপের উপরে চাপ, চাপের উপরে চাপ। এটা তো আল্লাহ রক্ষা করে আর সরকারের উচলে ঠিক রাখে, তাছাড়া ঠিক রাখার মতো নেই। শুধু ধনুট নয়, সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইসামারা থেকে শহরাবাড়ি ঘাটপাড় এলাকাতেও থেমে থেমে চলছে ভাঙন। একই পরিস্থিতি দেখা দিয়েছে সোনাতলা উপজেলার বিভিন্ন পয়েন্টে। নদী ভাঙনে জমি হারানোর শঙ্কায় দিন পার করছেন এসব এলাকার মানুষ। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, ভাঙন রোধে জরুরি তীর রক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করছেন। স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছি, ওখানে কিন্তু কাজ চলমান। হ্যাঁ, আমরা গতকালকেও ভিজিট করছি, তার আগের দিনও ভিজিট করছি, গতকালকে এসি মহোদয় সহ ভিজিট হয়েছি, ওখানে কাজ চলমান আছে। হ্যাঁ, আর আমাদের মূলত প্রকল্পটা আশা করছি আমরা এই বছরেই, মানে কি বলবো, আমরা আশা করছি দ্রুত বাস্তবায়ন নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমরা তো দাখিল করেছি, করতোয়া যেমন খুব দ্রুত আল্লাহর মধ্যে পাশ হয়েছে, আমরা আশা করি এটাও দ্রুত পাশ হয়ে যাবে। যমুনার আগ্রাসনে হারিয়ে যাচ্ছে জমি, এখন স্থায়ী সমাধানের অপেক্ষায় নদী পাড়ের মানুষ। আতিকুল ইসলাম, আতিক, বগুড়া লাইভ, বগুড়া। আপনি সরেন।